নমস্কার বন্ধুরা, বাঙালি অনুপে আমি অনুপ আপনাদের সামনে আরও একটা নতুন ধরনের জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে এসেছি। এটা খুব ইন্টারেস্টিং ভিডিও। এই যে দুজন দেখতে পাচ্ছেন, একজন জামাই সেজে একজন বধূ সেজে, দুজনাই কিন্তু সমকামী নারী। একজনের নাম বৈশাখী, একজনের নাম মন্দিরা। এরা গত 2022 সালে 22শে জুলাই একে অপরকে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে তারা সংসার ধর্ম করছেন। এই 23 সালে তারা জামাই ষষ্ঠী করেছেন, আবার 24 সালে কিন্তু জামাই ষষ্ঠী করতে আসলেন। তবে এবার জামাই ষষ্ঠীতে এই যে তার গৃহবধূ, এই গৃহবধূর যে তার বাপের বাড়িতে জামাই সহ এসছে, জামাই কিন্তু পুরুষ মানুষ নয়, জামাই কিন্তু একজন নারী, দুজন সমকামী নারী, এবং বেশ মিষ্টি টিষ্টি নিয়ে এবার কিন্তু বাড়িতে নয়, কৃষ্ণনগরের একটা নামী রেস্তোরাঁয় উপস্থিত হয়েছিলেন একদম জামাই কনে সাজে। সেখানে একজন বাবলি মুখার্জি, যিনি একজন সমাজসেবী, তিনিও উপস্থিত ছিলেন। তিনিও আশীর্বাদ করলেন এই জামাই ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠীর সুতো বেঁধে, উভয়ের হাতে সুতো বেঁধে, এবং একে অপরের শুভেচ্ছা বিনিময় এবং উপহার বিনিময় করলেন। বেশ মজাই কাটালেন কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয়। এই মন্দিরা, এই বৈশাখী ব্যানার্জি এখানকার জামাই। এই যে জামাই সেজে দেখতে পাচ্ছেন মাঝখানে চশমা পরে, এ হচ্ছে বৈশাখী ব্যানার্জি। আর পাশেই যে তার বাঁ দিকে রয়েছে এ মন্দিরা পাত্র, পরে মন্দিরা পাত্র ব্যানার্জি হয়েছে। যেহেতু স্বামীর টাইটেল নিতে হয়, তাই তার সমকামী নারী হলেও তাকে কিন্তু স্বামী বলে সে কিন্তু সম্মান করে এবং সুন্দরভাবে তারা সংসার চালায়, এবং দুজনাই কিন্তু একে অপরের একদম নিজেদের যেরকম স্বামী স্ত্রী সেরকমভাবেই তারা কিন্তু সুষ্ঠুভাবে একটা সংসার করে। এর জন্য অনেকেই সমাজের এক অংশ তাদেরকে বাঁকা চোখে দেখে, তবু তারা কিন্তু সেগুলো উপেক্ষা করেই তারা কিন্তু সুন্দরভাবে সংসার করছে। আর সেই সুন্দরভাবে সংসার পেতেছিল 2022 সালে 22শে জুলাই। 23 সালে তারা কিন্তু ষষ্ঠী করতে এসেছিল। এই বৈশাখী তার স্ত্রী মন্দিরাকে নিয়ে সে কিন্তু তার বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে গিয়েছিল। এবার কিন্তু ষষ্ঠীটা একটু অন্যরকম হলো। কৃষ্ণনগরের এই যে নামী রেস্তোরাঁয় সেখানে বুক করে সেখানে নিয়মিত একদম আচার অনুষ্ঠান যা কিছু সব কিছু পালন করেছে, এবং পাখা দিয়ে হাওয়া, ফল ফলারি, খাওয়া দাওয়া জমিয়ে মজা করলো। এবং সেখানে এই যে ইনভলভ সমাজসেবী একজন, তিনি বাবলি মুখার্জি, তিনি কেন গেলেন? তিনি সমাজের এই যে সমকামী নারী, তারা অনেকে পছন্দ করেন না, অনেকে পছন্দ করেন, তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য যে সমাজে সব ধরনের মানুষ থাকে, প্রত্যেকেই কিন্তু তাদের নিজের বাঁচার অধিকার রয়েছে। এরা সমকামী নারী, এদেরও বাঁচার অধিকার রয়েছে, এরা সুষ্ঠুভাবে সমাজে বসবাস করুক, এই বার্তা নিয়েই কিন্তু তিনি এগিয়ে এসেছিলেন। এবং তিনি এখানে শাশুড়ি মায়ের মতন তিনি মাথায় ঘোমটা দিয়ে এই সমাজসেবী বাবলি মুখার্জি, তিনি এই নতুন দম্পতি, অর্থাৎ দম্পতি নতুন বলতে প্রায় 2 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু সমকামী দম্পতি, এই সমকামী দম্পতিকে আশীর্বাদ করলেন এবং ষষ্ঠীর সমস্ত নিয়ম আচার আচরণ করলেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবেন, ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই কিন্তু এই বাবলি মুখার্জি কী বলছে এবং বৈশাখী মন্দিরা কী বলছে সেটা কিন্তু শেষে দেখতে পারবেন। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা কিন্তু পছন্দ হলে অবশ্যই পরিচিতদেরকে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেল বটনটিও অন করে রাখুন। আমি যখন নতুন ভিডিও ছাড়ব, ভালো ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমার এই চ্যানেলে বাঙালি অনুপে রাজনৈতিক, ঘোরানো, বেড়ানো সব ধরনের ভিডিও, নতুন ধরনের ভিডিও, কিছু সমাজের একটু নতুন কিছু জানার অনেক কিছু পাবেন এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্ষুদ্র সমাজকর্মী, আমার নাম বাবলি মুখার্জি, আমি কৃষ্ণনগরের বাসিন্দা, কৃষ্ণনগরের বৌমা। তো মন্দিরা এবং বৈশাখীকে আমি দীর্ঘ অনেক বছর ধরে চিনি, প্রায় আনুমানিক 17-18 সালে ওদের সাথে আমার সাক্ষাৎ হয়, মানে ওদের সাথে বলতে মন্দিরার সাথে। তো সেখান থেকে মন্দিরার সাথে সাক্ষাৎ হওয়ার পর, আর আমার বান্ধবী যে ক্লোজ ফ্রেন্ড ডালিয়া, তার প্রেম ছিল বৈশাখী। তো সেই সূত্রে আমাদের ওদের দুজনকে খুব ভালো লেগেছে। ওরা এর আগের বছর যখন বিয়ে করেছিল, নতুনই জামাই ষষ্ঠী করতাম সেই বছরই প্রথম, কিন্তু করতে পারিনি এই কারণে, কারণ সেই সময় আমার একটু পারিবারিক সমস্যা ছিল, তো সেটা করতে পারিনি। তো এই বছর সেই মনোবাঞ্ছাটা ঈশ্বর পূরণ করেছে। তো আমি এইবার ছোট্ট করে জামাই ষষ্ঠীর একটু অনুষ্ঠান রেখেছিলাম। তো আমি এই বার্তায় দিতে চাইছি, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে
সবাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, যারা নতুন হ্যাঁ দম্পতি যারা রয়েছেন তারা সবাই কিন্তু জামাই ষষ্ঠী করতে যাচ্ছেন, কিন্তু সমকামী যারা রয়েছেন তারা কিন্তু অনেকে লিভিং এ আছেন, অনেকে বিয়ে করে তারা সংসার জীবনযাপন পালন করছেন, অথচ তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাস্তাতেও বেরোচ্ছে না, ঘরের এক কোণে তাদের আত্মনাদের কথা কেউ কিছু জানতেও পারছে না, কিন্তু তারা কিন্তু লিভিং এ থেকে সংসার করছে। যারা আমরা যে বিবাহিত হয়ে আমরা জামাই ষষ্ঠী করতে তারা যেতে পারছে না, এবং ওদের আমি অনেক বড় ফ্যান, কেননা ওরা কোনো রকম কন্ট্রোভার্সিতে থাকে না, ওরা খুব ভালো কাজ করে ওয়াইড সোশ্যাল মিডিয়াতে। তো সেই কারণে আমি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম যেন পরের বছর যেন জামাই ষষ্ঠী করতে পারি, তো জামাই ষষ্ঠী করেছি এবছর। তো যাই হোক, দিদি আমাদেরকে এইভাবে যে একটা সারপ্রাইজ দেবে এটা আমাদেরও ভাবনার বাইরে। মানে আমাদের কি বলবো, দিদি এতটাই ব্যস্ত থাকে, তার মধ্যেও যে এই দিনটা যে দিদি আমাদের কাছে স্মরণীয় করে দেবে এটা ভাবতে পারিনি। তো খুব আনন্দ করেছি আজকে, খুব মজা করেছি, এবং এটাই বলবো দিদি কিন্তু শুধু আমাদের পাশে না, প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু সব সময়ের জন্য আছে। তো এই দেখো মাথায় টোপরটা দিয়ে। তো চলো, খুব ভালো মানুষেরা, তো এইভাবেই হাসি আড্ডা নিয়ে আমাদের প্রতিটা দিন যেন সুন্দরভাবে কাটে, তো এটাই সবার কাছে প্রার্থনা বা কামনা। তো নমস্কার। নমস্কার। আমি এবার জামাই ষষ্ঠী করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দেখো মানুষকে বার্তা দেবো এবার, তুমি কি বার্তা দিতে চাও সেটা। এটাই বার্তা দিতে চাই যে মেয়েও যে ভালোবাসা থাকে টিকে, আচ্ছা। এবং তারা যে কতটা সংসারী হয়, হ্যাঁ, হ্যাঁ। এবং তারা যে কিভাবে সংসারটাকে মেনটেন করছে, ঠিক আছে, এবং চারিপাশ যে ইয়ে করে মানে চারিদিকের ডামাডোলের মধ্যে মানুষ কত কিছু বলছে, তারপরেও সব বাধা অতিক্রম করে যে একটি অসহায় মেয়েকে যে এইভাবে যে বৈশাখী বিয়ে করে কত সুন্দরভাবে রেখেছে, এটাই হলো তোমরা হলো কি বলবো উদাহরণ। আমি চাইছি যে তোমাদেরকে দেখে যারা সমকামী রয়েছেন তাদের আমার তরফ থেকে যারা আচ্ছা, তুমি যারা ধরো মানছে না তাদের ফ্যামিলি সম্বন্ধে তুমি কি বলতে চাও? যারা মানছে না তাদের ফ্যামিলির সঙ্গে হ্যাঁ। এটাই বলতে চাই, দেখুন ভালোবাসায় যেমন কোনো ধর্ম নেই, ভালোবাসার যেমন কোনো বয়স নেই, ভালোবাসায় হলো কি কে ছেলে ছেলে ভালোবাসে না, মেয়ে মেয়ে ভালোবাসবে শেষ হয় না, ভালোবাসার কোনো কিছুই নেই, লিঙ্গ ভালোবাসায় নয়, ঠিক আছে। আমি মনে করি যে একটা মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে, একটা বৃদ্ধা বা বৃদ্ধ একটা অল্প বয়সী ছেলে মেয়েকেও বিয়ে করতে পারে, যেটা হচ্ছে এখন দেখছি সচরাচর, তারাও তাদেরকে তো সবাই মেনে নিচ্ছে। আজকে 70-80 বছরের একজন বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ তিনি যদি একটা 23-24 বছরের ছেলে বা মেয়েকে বিয়ে করতে থাকতে পারে সুখে শান্তিতে, তারা কখনোই দেখছেন না, ভবিষ্যৎ ভাবছেন না, তাহলে একটা মেয়ে মেয়েকে ভালোবাসছে, তো আমি তো ভীষণ খুশি যে ভালোবাসা হলো অন্তরে, কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। কেউ মনে করেন যে না সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করছেন, ঠিক আছে, তো আমরা যেসব অনাথ বাচ্চারা রয়েছেন, যেমন আমি তোমাদের কাছ থেকে শুনেছি যে তোমরা অলরেডি মন্দিরের একটা বাচ্চা আছে তাকে বৈশাখী গ্রহণ করেছো, যেভাবে মানুষ করছো আজকে মানুষের মতো মানুষ গড়ে তুলছো, এবং ঠাকমা দাদুর যে আদর্শে পাচ্ছে এবং নীতি আদর্শ তার মায়া মমতা স্নেহে যে মানুষ হচ্ছে, এটাই তো তোমরা মানে আর 5 জন মানুষকে এটা তোমরা দেখিয়ে দিচ্ছ যে শুধু নারী পুরুষ উভয়ে বিয়ে করে তারা পরকীয়া করে প্রেম করে তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাই শুধু সুখী নেই, একজন মেয়েও বিয়ে করে তারাও কিন্তু তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাও যে সুখী সংসার সেটাই দেখলাম, মানে দেখার আছে তোমাদের পরিবারটা দেখে। আর তোমাদের পরিবারের সবথেকে কাকু এবং কাকিমাকে অনেক অনেক শ্রদ্ধার সাথে আমার প্রণাম এবং ভালোবাসা জানাই, আর তোমাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ। আর যেটা বলার কথা ওই প্রশ্নটা, যে তুমি তো বললে যে আমাদের মতো সমকামীরা আরো আগাতে পারে যেন, এগিয়ে যেতে পারে যেন, তা তুমি তো একজন সমাজ সেবিকা হিসেবে এই বার্তাটা দিতে চাইছো কি হিসাবে? সমাজসেবিকা হিসেবে এই বার্তাটা দিতে চাইছো যে সমকামীরা সবথেকে বড় কথা হলো কি যেহেতু তুমি জনতার পাশে দাঁড়াও, আমি যদি সমাজকর্মী, সেহেতু আমার কাছে এরকম অনেক মানুষ মানে মানুষের প্রবলেম আসে, এবং তাদের বেশিরভাগ অভিভাবকরা তারা আসেন, কারণ একজন মেয়ে তার মেয়ে আর একজন মেয়েকে ভালোবাসছে এবং তারা সংসার করছে, ঠিক আছে, লিভিং এ রয়েছে, সেটা তাদের বাড়ি থেকে অ্যাকসেপ্ট করছে না। এবার তারা কি চাইছে,
যে না আমার মেয়ে আর একজন মেয়েকে ভালোবেসে সংসার করবে কেন, এটা তো কোনো সমাজ মেনে নেবে না। তাহলে আমার মেয়েকে পড়াশোনা করে শিক্ষিত করে বড় করছি, তার মানে আমার মেয়ে একটা ছেলের সাথে পুরুষের সাথে বিয়ে দেবো, কিন্তু তার যে সন্তান বা ওনাদের যে সন্তান তিনি চাইছেন আমি একটা মেয়েকে ভালোবেসে থাকবো, আমি এইভাবে সুখী থাকবো, কিন্তু বাবা মা সেখানে বাধা দিচ্ছেন। বাধা দেওয়াতে তারা অনেকে আত্মহত্যাও করছেন, অনেকে বা পালিয়ে যাচ্ছেন। ঠিক আছে, দাঁড়াও